السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يحبدانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহেরবানিতে। কথা বন্ধ করেন পিছনে। আপনারা একটু জমা হয়ে বসেন, জমা হয়ে পিছনের লোকগুলি সামনে চলে আসেন, ফাঁকা জায়গা পূরণ করে বসেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তলইগাছা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মাহফিলে আমরা প্রথম দিন যোগদান করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত
ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় সন্তানের খেদমত। সন্তানের খেদমত এটা আবার কেমন বিষয়? সারা জীবন ওয়াজ শুনে আসলাম পিতা মাতার খেদমত, আজকে ওয়াজটা উল্টিয়ে ধরা হলো। সন্তানের খেদমত পিতামাতা আগে করবেন, তারপরে সন্তানের কাছে খেদমতের আশা করবেন। এ বাবা, ইকোটা বন্ধ করে নর্মালে রাখো। আগে সন্তানের খেদমত আগে করবেন, তারপরে সেখান থেকে কিছু পাওয়ার আশা রাখবেন। আটা দিলে পুঁটি মাছ পাওয়া যায়, পুঁটি মাছ বড়শিতে গাঁথলে শোল মাছ পাওয়া যায়, শোল মাছ বড়শিতে গাঁথলে বোয়াল মাছ পাওয়া যায়। কিছু না দিলে কিছু পাওয়া যায়, খালি বড়শিতে মাছ ধরে না। সন্তানের পিছনে পিতামাতা কিছু খেদমত দিবেন, তারপরে সন্তানের কাছ থেকে খেদমত আশা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। যারা আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দের হক সম্পর্কে সজাগ হয় না, তারা আমার আনুগত্যশীল, পূর্ণাঙ্গ আনুগত্যশীল উম্মতের অন্তর্ভুক্ত নয়। একটা হাদিস আছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা। এই হাদিসটি সহিহ নয়। সহিহ হাদিস হলো মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দের হক সম্পর্কে সজাগ হয় না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিস থেকে বোঝা গেল ছোটকে আপনি আগে স্নেহ করবেন, যেহেতু হাদিসে ছোটর স্নেহের কথা আগে উল্লেখ করা হলো। মহান আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলে সন্তান, ছেলে মেয়ে, আওলাদ বুনিয়াদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফিল না করতে পারে। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে। আল্লাহ পাকের রাস্তায় খরচ করো, আল্লাহ পাক তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে। তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল না করতে পারে।
যারা এগুলি করলো তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সন্তান সন্ততির হক যারা আদায় করতে পারেনি তারা ময়দানে মহাশরে বড় মুসিবতে পড়বে। মহান আল্লাহ বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال الذين كفروا যারা কুফরি করেছে তারা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জিন এবং ইনসানের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দিই, তাদেরকে পায়ের তলায় ফেলবো। আজকে সন্তান বলবে আমার পিতা মাতাকে দেখিয়ে দিন, যে এই পিতা মাতা আমাকে আদব শিখিয়েছিল দুনিয়াবি ইসলামী শিষ্টাচার শিক্ষা দেয়নি, স্কুলে যাওয়ার জন্য তাগিদ করেছিল কিন্তু মসজিদে যাওয়ার কথা বলেনি, টাকা হারিয়েছিলাম পিটিয়ে লাল করেছিল কিন্তু ঈমান হারায় বেঈমান হয়েছিলাম, পিতামাতা কিছুই বলেননি। তাদেরকে দেখিয়ে দিই, তাদেরকে আজকে পায়ের তলায় ফেলে তারপর আমরা জাহান্নামে যেতে চাই। মুসিবতের শেষ থাকবে না যারা দায়িত্ব অবহেলা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে স্বভাব ধর্মের উপরে জন্মগ্রহণ করে। ফাবাহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। বন্ধুগণ, আমরা আশ্চর্য হই, মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরে সেই খুদ তার খাদ্য নিজে নিজে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাওয়া শিখে যায়। হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটার পরেই পানিতে নেমে সাঁতার কাটা শেখে। সাঁতার কাটার জন্য হাঁসের বাচ্চার কোনো ট্রেনিং সেন্টার নেই, হাঁসের বাচ্চার জন্য সাঁতার শেখানোর কোনো ট্রেনিং সেন্টার নেই। মুরগির বাচ্চাকে খাদ্য খাওয়ানোর জন্য, এটাকে শিখাবার জন্য কোনো ট্রেনিং সেন্টার নেই। গরুর বাছুর সকালবেলা ভূমিষ্ঠ হয় আর বিকাল বেলায় দৌড়ানো শেখে। ছাগলের বাচ্চা সকালবেলা ভূমিষ্ঠ হয়, বিকাল বেলায় লাফালাফি করা শিখে যায়। কিন্তু আদম সন্তান এত সম্মানী, তার এই আদম সন্তান 6 মাস পর্যন্ত নড়াচড়া করার ক্ষমতা রাখে না। সদ্য প্রসূত বাচ্চাকে মা যদি ফেলে চলে যায় আর পিঁপড়া যদি কামড়িয়ে ওকে শেষ করে ফেলে, তবুও নড়াচড়া করে সেখান থেকে সরে লড়ে যাওয়ার কোনো ক্ষমতা থাকে না। কেন? আল্লাহ পাক কাদা মাটির মতো বানিয়ে আপনার আমার হাতে দিয়েছেন, যে আমরা আপনারা যেন আমাদের সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলি। যাকে সাঁতার শেখানো হবে সে সাঁতার শিখবে, যাকে ডাইভিং শেখানো হবে ডাইভিং শিখবে, যাকে সালাত শেখানো হয় সালাত শিখবে, যাকে পূজা শেখানো হয় পূজা শিখবে, যাকে সূরা শেখানো হয় সূরা শিখবে,
যাকে গান শেখানো হয় সে গান শিখবে, একা একই শিখার কোনো ব্যবস্থা আদম সন্তানের ভিতরে নেই। এই যে শিখানোর দায়িত্বটা কে পালন করবে? প্রথম দায়িত্ব তিনি পালন করবেন, তিনি হলেন মা। একজন সন্তানের দাবি তার পিতার কাছে সর্বপ্রথম দাবিটা কি? সর্বপ্রথম দাবি হলো পিতা যেন তার সন্তানের জন্য একটি ভালো মা নির্বাচন করে। যারা এখনো বিয়ে করেননি, আপনারা যারা বিয়ে করার প্ল্যান পরিকল্পনা করছেন, আপনাকে বুঝতে হবে যে আমি আজকে যে মহিলাকে বিয়ে করব সে মহিলা হবে আমার স্ত্রী, আর আমার অনাগত ভবিষ্যৎ সন্তানের মা। আমি যদি ভালো স্ত্রী পেয়ে যাই তাহলে আমার ছেলে ভালো মা পাবে, আর আমার স্ত্রী যদি ভালো না হয় তাহলে আমার ছেলে ভালো মা থেকে কি হলো? বঞ্চিত হয়ে গেল। নেপোলিয়ান বলেছিল, গিভ মি আইডিয়াল মাদার, আই শ্যাল গিভ ইউ আইডিয়াল নেশন। আমাকে একটি আদর্শ মা উপহার দাও, আমি আদর্শ জাতি উপহার দেব। নেপোলিয়ানের কথাটা আমরা জানি বা অনেকেই বুঝি, কিন্তু মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা বলেছেন তা আমাদের জানা নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতাকে জিজ্ঞেস করছেন। কে জিজ্ঞেস করছেন পিতাকে? আব্দুল্লাহ বিন ওমর। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ পিতাকে জিজ্ঞেস করছেন, আব্বা, একজন ছেলে তার বাপের কাছে প্রথম পাওনাটা কি? বাপের কাছে ছেলের প্রথম পাওনা কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বললেন, বাবা, একজন বাপের উচিত তার ছেলেকে একটি আদর্শ মা উপহার দেওয়া। আদর্শ মা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি ছেলের ভালো কিছু আশা করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মহান আল্লাহ পাক বলছেন, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপরে ইহসান করবেন। ইহসান কি? ইহসান হলো চূড়ান্ত বদান্যতা। আল্লাহ পাক ইহসানের সংজ্ঞা অন্য আয়াতে বলেছেন, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس, যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, তারাই হলো মুহসিন, তারাই হলো বদান্যতার অধিকারী। মহান আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন। সুখে দুঃখে দান করে। সুখের সময় দান করা সহজ না কঠিন?
সুখের সময় দান করা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? সুখের সময় দান করা কঠিন। এর উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে, মানুষজন সবাই ব্যস্ত, সুখের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। এই সময় গেটের মধ্যে ফকির এসে বলছে, বাবা রে এটা ভিক্ষে দে। তখন বাড়িওয়ালা বলছে, ফকিরের বেটা, ফকির তোর কি লজ্জা শরম আক্কেল জ্ঞান কিছু নাই রে? এই বিয়ে বাড়িতে তোকে ভিক্ষে দিবে কেনা? অতিরিক্ত সুখ হওয়ার কারণে ভিক্ষে দেওয়ার লোকটা ওই মুহূর্তে আর কেউ নেই। ঈদের দিনে যদি ফকির ভিক্ষা চাইতে আসে, দিতে পারবেন? কথা বলেন। ঈদের দিনে আপনি আনন্দ উল্লাস করবেন নাকি ভিক্ষা দিবেন? সুখের সময় মানে দান করা কঠিন, দুঃখের সময় দান করাও কঠিন। বাবা মারা গেছে, কেউ চাটাই আনছে, কেউ বাঁশ কাটছে, কেউ কবর খুঁড়ছে, কেউ মেহমানদেরকে ডিরেকশন দিচ্ছে, কেউ ফোন রিসিভ করছে। আর এই সময় ফকির এসে বলছে, বাবারে একটা ভিক্ষে দে। ফকিরের বেটা, তোর কি আক্কেল জ্ঞান নেই রে? বাপ মরে আমি সাগরে ভাসি, শোকের সাগরে, তুই এখন ভিক্ষে চাস কিভাবে? দেখুন কোরআনের শুনুন, আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক এই দুই কঠিন মুহূর্তের কথা বলছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। সুখের বন্যায় ভেসে যায়, দান তাদের বন্ধ থাকে না। দুঃখের সাগরে ভেসে বেড়ায়, দান তাদের বন্ধ থাকে না। সুখে দুঃখে সব সময় দান তাদের চালু থাকে। ওয়াল কাযিমিনাল গায়য, রাগকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। তাই হলো মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মানুষকে ক্ষমা করে দেয়। ক্ষমা করা কাজ বড় কঠিন, মানুষকে ক্ষমা করা কাজ খুব কঠিন। রাগকে সবসময় দমন করা ঠিক নয়। মাস্টার গরম, দোকানদার নরম, আর নারীর সরম। এই তিনটা জিনিস তিন জায়গায় খুবই জরুরি। আবার বলেন কি কি? মাস্টারের গরম, দোকানদারের নরম, আর নারীর সরম। গরম মাস্টার ছাড়া তার ছেলে জীবনেও মানুষ হয়। মাস্টার গরম থাকা যায়, গরম মাস্টারের ছাত্র পড়া করে ভিতরে ঢোকে ক্লাসে, তার আগে ঢোকে না। লড়বড়ে মাস্টার ছাত্রকে দেখে গলা জড়ায় ধরে, এই মাস্টারের ছেলে জীবনে পড়া হবে না। কারণ জানে আমার স্যার তো আমার দুলাভাই মতো, গলা জড়ায় ধরে, পড়াশোনা হবে না। কিন্তু মাস্টারের চোখ দেখলেই ছাত্র যেন পড়া মুখস্থ হয়। তাহলে সব জায়গায় নরম হওয়া ভালো নয়, কোনো জায়গায় গরম হওয়ারও দরকার। নারীর শরম, যে নারীর শরম নাই সেই নারীর কোনো মূল্য নাই। আর দোকানদার নরম, 10খানা কাপড় সরিয়ে দেখে শুনে তারপরে একটাও পছন্দ হলো না। তখন আপনি যদি বলেন কাপড় কিনতে এসেছো, এই যাও, কাপড় চেনেন, আবার কাপড় কিনতে আসছে। ও আরেকটা 50 টাকা বেশি দিয়ে কিনবে, কিন্তু আপনার কাছে ফিরে আসবে না। যাওয়ার সময় আপনাকে বলে যাচ্ছে, ভাই কষ্ট দিলাম, 10খানা কাপড় দেখলাম, একটাও পছন্দ হলো না। কাপড়টা একটা পছন্দ হলে দামে পছন্দ হলো না। ওই দোকানদার যদি বলে, ভাই এটা কোনো কষ্ট না, এটা আমার কাজ, 10খানা দেখালাম, পছন্দ হয় না হওয়ার আপনার ব্যাপার, তবে এটা যদি এই দামে নেন, আমার কাছ থেকে নেবেন, আমার কিন্তু দাবি থাকলো। 1.5 কিলোমিটার দূর থেকে আবার ফিরে আসবে, কারণ এদের দাবি রেখে দিয়েছে। দোকানদার নরম, গরম দোকানদারে বেচা কিনা হয় না। আর মাস্টার
গরম, আর নারীর শরম। তিনটা কথা মনে রাখো। আর তিনটা কথা বলি। ব্রেকবিহীন গাড়ি, পর্দাবিহীন নারী, আর নদীর পাড়ের বাড়ি। কোথাকার বাড়ি? নদীর পাড়ের বাড়ি। কখন যেন নদীতে ভেঙে বাড়িঘর বিলীন হয়ে যায়। আর ব্রেকবিহীন গাড়ি, যে গাড়ির ব্রেক নেই, সে গাড়ি কখন যেন খালে পড়ে, কখন যেন কাকে মারে, কখন যেন নিজেই মরে। আর হলো পর্দাবিহীন নারী, ও নারী কবে কখন কার হাত ধরে রাতের বেলায় পালিয়ে যাবে কোন হিসেব কিতাব নেই। মুরব্বীরা বলে গেছেন আগের যুগে, খুব জ্ঞানের কথা, বলছে ব্রেকবিহীন গাড়ি, পর্দাবিহীন নারী, আর নদীর পারে বাড়ি। এই তিনটা জিনিসে বাস করা খুব ভয়ানক। বন্ধুগণ, বলছিলাম আল্লাহ পাক বলছেন, আমার কথা কি বোঝা যায়? গলাটা আটকে আছে, একটু দোয়া করেন গলাটা ছুটে যায় যেন আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহ রহম করলে, তাহলে যে চীন ও আরব হামারা, এটা শুনতে চাইছে অনেকে, যে চীন ও আরব হামারা, এটা শোনাতে পারে। তো শেষের দিকে যেন চীন ও আরব হামারা এটা শোনায় নামতে পারে ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, সুখের সময় দান বন্ধ থাকে না, দুঃখের সময় দান বন্ধ থাকে না। কঠিন মুসিবতের সময় টাকা নাই, পয়সা নেই, পিতা মাতার খেদমতের কমতি নেই, নিজের অভাবের কথা পিতা মাতাকে বুঝতে দেয় না, পিতা মাতার চাহিদা পূর্ণাঙ্গ পূরণ করে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে, পিতা মাতার সামনে কোনো রাগারাগি চলে না। তোমার জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। আইসে সব মায়ের কোলে রে, তারাদের তুলনা যে নাই, সেই না তোরে করল পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। যখন তোরা ছোট ছিলি, যখন তোরা ছোট ছিলি, তার কত ঋণ নিয়েছিলি, দেখ না ভেবে তার কত কাজ করেছিস আদায়। আইসে সব মায়ের কোলে রে, তারাদের তুলনা যে নাই, সেই মা তোরে করলো পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। পৃথিবীর বুকে সবচেয়ে বড় হতভাগা সেই ছেলে, পৃথিবীর বুকে সবচেয়ে সেই হতভাগা, যেই হতভাগা পিতা মাতাকে পেল কিন্তু জান্নাত হাসিল করতে পারল না। জান্নাত কোথায়? জান্নাত মায়ের পায়ের তলায়। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা যা আমার সম্পদ সব নিয়ে চলে যায়, একটু জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তা অনুভব করে না। আল্লাহর নবী বলেন, হতভাগা সাহাবী, নালিশ দিলি কান্নারে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তোমার এবং তুমি তোমার পিতার এবং তোমার সমস্ত সম্পদ তোমার পিতা মাতা। পিতা মাতার সব সম্পদ, তুমিও তোমার পিতা মাতার, তোমার সমস্ত সম্পদ সব তোমার পিতা মাতার। পিতা মাতা যদি সব সম্পদ খেয়ে ফেলে, একটু আহার করার অধিকার তোমার না। কি কথা এগুলি? কঠিন কথা। আল্লাহ নবী বলেন, ওই ছেলে হতভাগা যে পিতা মাতা পেল অথচ জান্নাত হাসিল করতে পারল না,
সেই ব্যক্তি বড় হতভাগা। যাদের মা আছে বেঁচে, বাবা আছে বেঁচে, টের পায় না। যাদের নাই তারাই টের পায়। যাদের বাপ মা মায়ের মতো আপন যদি পৃথিবীতে কে থাকে, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। বাপের মতো আপন জন, বাপের মতো আপন বন্ধু পৃথিবীতে আর কারো না। যাদের বাপ মা হারিয়ে গেছে তারাই টের পায়, যাদের আছে তারা টের পায় না। বাপ মা যে কি জিনিস ততদিন পর্যন্ত সন্তান বোঝে না, যতদিন পর্যন্ত নিজের ছেলে মেয়ের বাপ না হয়। ছেলে মেয়ের বাপ না হলে ততদিন পর্যন্ত বোঝে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পিতামাতা কি জিনিস, কঠিন। প্রথম মদিনা ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম 1993 সালে। ঢাকা এয়ারপোর্ট থেকে আমার আব্বাকে বলছি, আব্বা আপনি টাকাটা একটু সাবধানে রাখেন। কটা টাকা দিলাম, ওই টাকাটা সাবধানে রাখেন, আর ঘড়িটা সাবধানে রাখেন, এটা ঢাকার শহর চোরে নিয়ে নিতে পারে। আমার আব্বা আমাকে এক ধমক মারলেন। ধমক মারে, যাও যাও বিমানে ওঠো তাড়াতাড়ি, যাও যাও বিমানে ওঠো তাড়াতাড়ি। বেটা আমাকে টাকা রাখা শিখাইতে আসছে। টাকা কোথায় রাখতে, কিভাবে রাখতে শিখতে শিখতে এত বড় হয়েছি, আবার এখনো টাকা রাখা শিখাইতে, যাবে না, যা ওঠ বিমানে ওঠ। মনটা খুব দুঃখ কষ্টে ভরে গেল যে আমার বাপ নামাজ না পড়লে কাঁচা কুঞ্চি দিয়ে সাপাং সাপাং পিটছে, একটু 19-20 হলেই পুকুরে লাফ দিলেই, গোসল করলে, সাঁতার বেশিক্ষণ কাটলে কাঁচা কুঞ্চি দিয়ে সাবাং সাবাং পিটছে। আজকে মদিনায় চলে যাচ্ছি আর আমার বাপের মেজাজ এত কর্কশ, আমার ওখানে যাও যাও বিমানে ওঠো। একটু আদরও করলো না, একটু স্নেহ করলো না, একটু দোয়াও করলো না, ধমক দিয়ে পাঠিয়ে দিল। তারপর আমি চলে গেলাম, বিমানে উঠে গেলাম। মদিনা ইউনিভার্সিটিতে পৌঁছার পরে কয়েকদিন পরে দেখতে পাচ্ছি একটা চিঠি আসছে। চিঠির মধ্যে আব্বা লিখেছেন যে বেটা, ঢাকা এয়ারপোর্টে তোমাকে বিদায় দিতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমার মনে চাচ্ছিল তোমাকে জড়িয়ে ধরে আমি কিছুক্ষণ কান্না করি, তোমাকে বুকে টেনে নিয়ে কিছুক্ষণ কান্না করার ইচ্ছা আমার হচ্ছিল। কিন্তু আমি ভাবলাম এই সময় যদি আমি নরম হই আর তোমাকে জড়িয়ে ধরে কাঁদি, তো তুমি বিদেশ যায় তোমার থাকা কষ্টকর হবে, তুমি আরো ভেঙে পড়বে। তাই আমি তোমাকে এমন করে এক ধমক মারছি, ধমকের ধরে তোমার বিরক্তি এসে গেছে, তুমি তাড়াতাড়ি চলে গেছো। কিন্তু আমার এই ধমকের জন্য মনে কষ্ট দেখো না বাবা। আমি ততক্ষণে বুঝলাম যে এই নাম বাবা, এই নাম বাবা। পিতা মাতা পৃথিবী সবচেয়ে আপনজন, কিন্তু আজকে আমাদের সেই আপনজন আমাদের আপন নেই। বন্ধুগণ, প্রথম যিনি আমার কাছের তিনি হলেন আমার মা। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো না হয় সন্তান ভালো আশা করা যায় না। তার বাস্তব দৃষ্টান্ত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরবানি করার জন্য নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, কিছু মাইকের কানেকশন কেটে কমায় ফেলুন, লোড কমায় ফেলুন, তাই মাইক সার্ভিস ভালো দিবে।
এত মাইক আমার দরকার নেই, মাইকের কানেকশন কমিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মহান আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'ল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শোনা যায় ক্লিয়ার নাকি? ক্লিয়ার কি শোনা যায় না? শুনতে সমস্যা হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটা চলা করা শুরু করলেন, দৌড়াদৌড়ি করার বয়স হয়ে গেল, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, বৎস আমি স্বপ্ন জগতে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, ফানজুর মাযা তারা, তুমি বলো এখন আমি কি করতে পারি, তোমার অভিমত তুমি ব্যক্ত করো, তোমার অভিমত তুমি ব্যক্ত করো। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফা'ল মা তু'মারু, আব্বাজান আল্লাহ যা অর্ডার করেছেন আপনি তা ফলো করুন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বাপের অর্ডার পাওয়ার পরে কুরবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বাপের চাকুর তলে আত্মবিসর্জন দেওয়ার জন্য, কুরবানি দেওয়ার হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ এবং ছেলে দুইজন রাজি হয়ে গেল, উল্টায় ফেলে দিলেন মুখের উপর ভর করে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে আমি বললাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্ন বাস্তবে রূপায়িত করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে মুহসিনদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল কুরবান হওয়ার জন্য রেডি হয়ে গেলেন। পক্ষান্তরে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বাপের সামনে ভেসে মহাপ্লাবনে চলে গেল। বাপের কিস্তিতে সোয়ার হলো না, বাপের কিস্তিতে সোয়ার হলো না। আজকে একজন লোক ঢাকার শহরে, লোকটা শিক্ষিত, আমাকে সালাম দিলেন, আর একজন লোক পাশে ছিলেন, বললাম এই লোকটা তো ভালো মানুষ। বলল কি আর ভালো হবে, একটা ছেলেকেও মানুষ বানাতে পারেনি, সব করা ছিল আমার। আমি বললাম, ভাই নূহ আলাইহিস সালাম ছিলেন একজন নবী, তিনিও তার ছেলেকে মানুষ বানাতে পারেন নাই। কারণ ছেলে যদি অমানুষ হয়ে যায় তাহলে বাপ মার দোষ তখন হবে, বাপ মায়ের যদি ত্রুটি থাকে, আর বাপ মার সম্ভাব্য চেষ্টা করার পরেও তারা যদি মানুষ না হয় তাহলে সেই জায়গায় বাপ মা নির্দোষ। কথাটা ভালো করে বুঝবে। কোন বাপ কোন মা কোশ্চিন কালেও চায় না যে তার ছেলেটা খারাপ হোক। তাহলে নূহ আলাইহিস সালাম নবী, আর ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল নবীর ছেলে, আর কেনানও আর এক নবীর ছেলে। দুই নবীর ছেলে দুই রকমের হলো কেন? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, দুইজন নবীর বেটা।
পার্থক্য হলো কেন? পার্থক্য হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের মা হলো মা হাজেরা, পাক্কা ঈমানদার। আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মা হলো ওয়াহেলা। কেনানের মার নাম ছিল কি? ওয়াহেলা। কেনানের মা ছিল ওয়াহেলা। এই ওয়াহেলার পেটে জন্ম নেওয়ার কারণে সেই ছেলেটি মহাপ্লাবনে ভেসে গেল, কিন্তু বাপের কিস্তিতে সোয়ার হওয়ার সুযোগ তার জুটল না। মাটি গুণে ফসল হয়, মাটি যদি খারাপ হয় তাহলে ফসলটাও খারাপ হয়। বালু মাটিতে কোনো সময় ভালো ফসল জন্মে না, মাটি গুণে ফসল হয়। এক এক আঞ্চলিক এলাকায় ফসল হয়। মা যদি ভালো হয় তাহলে তার সন্তান ভালো আশা করা যায়। ওই জন্য কবি ইব্রাহিম বলেছেন, ইব্রাহিম রাহিমাহুল্লাহ, আল-উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাত্তাহা আ'দাত্তাহা শিবান তাইয়িবাল আ'রাকি। আল-উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাত্তাহা, একটি মা হলো একটি মাদ্রাসা। যখন তুমি মাকে গড়ে তুললে, আ'দাত্তাহা শিবান তাইয়িবাল আ'রাকি, তবে একটি সুন্দর জাতি গড়ে উঠলো মা যদি ভালো হয়। আমাদের দেশে মায়েদের তালিম তরবিয়তের অভাবের কারণে মারা শিরক বিদআতের সঙ্গে জড়িত আছে। বাচ্চাকে সঠিক তারবিয়ত যেটা দিতে হবে সেই তারবিয়তটা আজকে নাই। আর বাবারা মা চয়ন করতে গিয়ে সবচেয়ে বড় ভুল করার কারণে সেখানে দেখা যাচ্ছে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। আজকে যৌতুকের আশায় আর সাদা চামড়ার আশায় ভালো মেয়েগুলি পাত্রস্থ হচ্ছে না। বিয়ে করার সময় সবাই বলে একটা ভালো মেয়ে চাই, কিন্তু বাস্তবে গিয়ে তার সম্পূর্ণ বিপরীত। মাঝে মাঝে কিছু যুবক আমাদের কাছে এসে বলেন যে হুজুর বা উস্তাদজি বা শায়েখ একটা ভালো মেয়ে দেখে দেন। একজন লোক বললেন, আমাকে একটি ভালো পুত্রবধূ দেন, আল্লাহ আমাকে যথেষ্ট টাকা পয়সা দিয়েছেন, পরের টাকা পয়সা আমার দরকার নেই, ভালো একটা পুত্রবধূ দেন, নেককার পুত্রবধূ। ভালো একটা পুত্রবধূ ঠিক করলাম সেই ভদ্রলোকের জন্য। ভদ্রলোক বলছে, মাদানী সাহেব, আপনার মাথার মধ্যে একটু বুদ্ধি শুদ্ধি কিছু নাই? আরে আমার ওই মেয়ের বাপের যে বাড়ি, এই বাড়ির জায়গাটুকু তো আমার ছেলেদের বাথরুম বানাতেই লাগে। তাহলে বোঝা গেল যে সে ভালো মেয়েও চায়, আবার ভালো বাড়িও চায়। ভালো মেয়ে ঠিক করলাম, ভালো বাড়িওয়ালা। এবার গিয়ে বলছে, মাদানী সাহেব, আপনার মাথার মধ্যে একটু বুদ্ধি নাই? আমার বাড়িতে ইন্টারমিডিয়েটের নিচে কোনো পুত্রবধূ নাই। আমার বাড়িতে যত পুত্রবধূ আছে সব ইন্টারমিডিয়েটের নিচে নেই, আর ওই মেয়েটার নন মেট্রিক। আপনি কিভাবে আমার বাড়িতে পুত্রবধূ হিসাবে ঠিক করলেন? বোঝা গেল লোকটার আগের কথার সাথে পরের কথা মিল নাই। নেককার পুত্রবধূ চায়, আবার ডিগ্রিও চায়, আবার বাড়িও চায়। আর একটা ঠিক করলাম, সেটাও ভালো মোটামুটি। বলছে, মাদানী সাহেব, আপনার কি একটু আক্কেল নাই? দেখেন না, আমার ছেলে চাঁদের মতো, আর ওই মেয়ে কালো মেয়ে আমার ছেলের জন্য ঠিক করেছেন। এরকম কালো মেয়ে আমাদের ফ্যামিলিতে চলবে না। তার মানে বোঝা যায় যে চামড়াটাও একটু সাদা দরকার। হে ময়দা, তুমি চিরমহান, তুমি পেতনি দাঁড়িয়েছ পরীর সম্মান। হে ময়দা ছিলেন তো নাকি? হে ময়দা, তুমি চিরমহান, তুমি পেতনিরে দাঁড়িয়েছ পরীর সম্মান।
ময়দা মাখায় সুন্দর চেহারা বানিয়েছে, ওইটাই ঠিক। রাজশাহীতে গুড় বিক্রি করে, আখের গুড়, গুড়ের মধ্যে হাইড্রোজ মারে, হাইড্রোজ মেরে গুড়কে সাদা বানায়। এক গুড়ের ব্যাপারীকে বললাম, বাবা তোমরা কি আল্লাহকে ভয় করো না? এই হাইড্রোজ মানুষের জীবনকে ধ্বংস করে, বিষাক্ত বিষাক্ত হাইড্রোজ খাদ্যের মধ্যে দিয়ে গুড়টাকে তুমি সাদা বানাও পয়সা লোভে। গুড়ের ব্যাপারী বললেন মৌলানা শেখ, মানুষও শয়তান, আমিও শয়তান। কিভাবে? কই কালো গুড় নিয়ে সারাদিন বসে রইলাম হাটে, আমার গুড় কেউ কেনেও না, কেউ তাকায়ও না আমার গুড়ে। পরের হাটে গুড়ের মধ্যে হাইড্রোজ মেরে দিল, গুড় আমার সাদা হয়ে গেল। আমি 5 টাকা কেজিতে বেশি দাম পেলাম। 2 ঘন্টার মধ্যে আমার গুড় বেচা শেষ হয়ে গেল। লোকেরা খাবে বিষ, আমি কেন তাকে ভালো খাওয়াবো? হ্যাঁ, আগের মুরব্বীরা বলতো জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। এখন আর নদীর জল ঘোলা চলে না, সাদা চামড়া চাই। তাই ময়দা মাখায় বিউটি পার্লারে যে সাদা বানাচ্ছে। তাই কবি বলছেন, হে ময়দা তুমি চির মহান, পেট নিয়ে দাঁড়িয়েছ পরীর সম্মান। ময়দা দিয়ে কালার বানায় তারপরে দেখাচ্ছে, হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু তার চরিত্র ঠিক আছে কিনা, মানুষের আখলাক ঠিক আছে কিনা। জামা পরিষ্কার করি, জামায় ময়লা হলে দাগ তুলবার চেষ্টা করি, অন্তর ময়লা হয়, অন্তর পরিষ্কার করার চেষ্টা করি না। জামা ছিঁড়ে গেলে জামাকে রিপু করার চেষ্টা করি, কিন্তু ইমান ছিঁড়ে গেলে ইমানকে রিপু করার চেষ্টা করি না। আল্লাহ নবী বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি কুলুবিন নাসি কামা ইয়াখলাকু, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি কুলুবিন নাসি কামা ইয়াখলাকু সিয়াব। নিশ্চয়ই ঈমান মানুষের অন্তরের ভিতরে পুরাতন হয়ে যায়, যেমন পুরাতন হয় তার কাপড় চোপড়। কাপড় চোপড় পুরাতন হয়ে যায়, কাপড় চোপড় পুরাতন হয়ে গেলে সেই কাপড়কে ডিটারজেন্ট দিয়ে, সেই কাপড়কে পরিষ্কার করে, সেই কাপড়কে ধুলাই করে টাইট দিতে, সেই কাপড়কে ধুলাই করে, সেই কাপড়কে হয়েছে সমস্যা হতে পারে যন্ত্র। কাপড়কে ধুলাই করে, কাপড়কে রং করে, কাপড়কে রিপু করে, কাপড়কে ইস্ত্রি করে পরিষ্কার করা হয়। আল্লাহ নবী বলেন, মানুষের অন্তরের ভিতরে ঈমান এরকম পুরাতন হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ বলেন, আল্লাহ নবী বলেন, ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা মা দিলাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ নবী বলেন, ইন্না হাদিল কুলুবা তাসদাউ, মানুষের অন্তর মরিচা পড়ে নেই, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। পানি লাগলে যেমন লোহার জং ধরে যায়, মানুষের অন্তর এইভাবে জং ধরে যায়। কিলা ওয়া মা যিলাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ নবী বলেন, অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করা আর কোরআন তেলাওয়াত করা। মরার কথা স্মরণ করলে, কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায়। মানুষের অন্তর, মানুষের ঈমান পুরাতন হয়ে যায়। পুরাতনটাকে রিভিউ করতে হয়, রং দিতে হয়, কালার মারতে হয়, পুরাতনটাকে ধুয়ে পরিষ্কার করতে হয়। মানুষের অন্তর পরিষ্কার করার জন্য আল্লাহ নবী ডিটারজেন্ট দিলেন, বললেন কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। অধিক পরিমাণ
মৃত্যুর কথা স্মরণ করা, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তরের ব্যাধি দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, তখন রবেন তিনি রে বান্দা, তখন রবেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। বন্ধুগণ, মানুষের অন্তর পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট দিলেন নবী। ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। মেয়ের চেহারা সুন্দর দেখলাম, গায়ের রং সুন্দর দেখলাম, কিন্তু তার আখলাকটা দেখলাম না। তারপরে আমি বললাম যে তোমার ছেলের বিয়ে আমি জুড়াতে পারবো না, তুমি আল্লাহর কাছে অর্ডার দাও। এইরকম কালার, এতটা লম্বা, নাকটা এমন, চোখটা এমন, এরকম পুত্রবধূ আল্লাহ তুমি অর্ডার সাপ্লাই দাও। বাজারে রেডিমেড পাঞ্জাবি যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি কাপড় কিনে দর্জির কাছে ইচ্ছা মতো বানায় নেন অর্ডার দিয়ে। আল্লাহর কাছে অর্ডার দাও। আর না হয় তোমার চেহারাটা তুমি ড্রেসিং টেবিলের আয়নায় গিয়ে দেখো আগে, তারপরে তুমি পুত্রবধূ খোঁজো, তারপরে পাইবা। তোমার নাম্বার কত আগে দেখো। 20-এর মধ্যে তোমার নাক কয় নাম্বার পায়, তোমার চোখ কয় নাম্বার পায়, তোমার গায়ের রং কয় নাম্বার পায়, তোমার সার্টিফিকেট কয় নাম্বার পায়, তোমার বংশাবলী কয় নাম্বার পায়, সব নাম্বার যোগ করে ইকুয়াল করে সেটাকে গড় করে সেই নাম্বারের আশেপাশে খোঁজো, তারে পাওয়া। বললাম শোনো, লোকটা বলছেন, নবী বলছেন 4টা জিনিস দেখে বিয়ে করো। কয়টা জিনিস দেখে বিয়ে করতে বলেছেন নবী? নবী বলছেন 4টা জিনিস দেখে বিয়ে করো। বললাম ভুল বলেছেন, নবী 4টা জিনিস দেখে বিয়ে করতে বলেন নাই। নবী বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টা গুণ দেখে। সমাজের লোকেরা 4টা গুণ দেখে তারপরে বিয়ে করে। 1 নাম্বার গুণ লিমালিহা, মাল সম্পদ দেখে বিয়ে করে। বলে জামালিহা, সৌন্দর্য, বলে জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করে। বলে দীনিহা, দীনদারি দেখে বিয়ে করে। ফাসফার বিজাতিদ্দীন, বলে হাসাবিহা। তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টা গুণ দেখে। সমাজের লোকেরা 4টা গুণ দেখে বিয়ে করে। কিছু সংখ্যক লোক সম্পদ দেখে বিয়ে করে। লিমালিহা, মাল সম্পদ দেখে বিয়ে করে। কেরোসিন শিকা কহে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি কে দেব গলা টিপে। হেন কালে গগনেতে উঠিল চাঁদা, কেরোসিন উঠে বলে সবর দাদা। ধনী লোক দূরের আত্মীয় কাছে এসে গেছে, গরিব লোক নিকট আত্মীয় দূরে সরে গেছে। টাকার কারণে অনেক নিকট আত্মীয় বিয়ের দাওয়াত পায় না। টাকা থাকার কারণে অনেক দূরের আত্মীয় বিয়ের দাওয়াত পেয়ে যায়। নবী বলছেন, উম্মত তোমাদেরকে সতর্কবাণী জানাই গেলাম, যে বিয়েতে ধনী লোককে বেছে বেছে দাওয়াত করা হয় আর গরিবকে ফেলে দেওয়া হয়, বঞ্চিত করা হয়, ওই দাওয়াত বয়কট করো, ওই দাওয়াতে তোমরা যেও না। আছে না এরকম?
ধনী আত্মীয় দূরের আছে, তাকে দাওয়াত করা হয়, কিন্তু কাছের আত্মীয় নিকট আত্মীয় কিন্তু পয়সা নাই দেখে তাকে কেউ শুধায় না। বন্ধুগণ, পয়সার কারণে কত কাছের লোক দূরে সরে গেল, পয়সার কারণে কত দূরের লোক কাছে চলে আসে। বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, পয়সা দেখে এক শ্রেণীর লোক বিয়ে করে, বলে মালে হ্যাঁ, বলে জামালে হ্যাঁ, মেয়ের সৌন্দর্য দেখে বিয়ে করে, বলে হাসাবিহা, বংশ দেখে বিয়ে করে, বলে দিন হ্যাঁ, দিনদারি দেখে বিয়ে করে। নবী বলেন 4 নাম্বার, দিনদারি দেখে বিয়ে করে। দিনদারি দেখে বিয়ে করা লোকের সংখ্যা খুবই কম। ফাজফার বিদাতের দিন, সাহাবী তুমি দিনদার দেখে বিয়ে করো। বললাম ভাইজান, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে বিয়ে করাবেন। সাহাবীদেরকে, আশেপাশের সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা আমার ছেলের জন্য পুত্রবধূ চয়ন করো। সাহাবীরা বললেন, আপনার পুত্রবধূ বানাবার জন্য সেনাবাহিনীর প্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি রেডি করে রেখেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মেয়েকে বিয়ে দিবেন খলিফাতুল মুসলিমিন ওমরের বেটার সঙ্গে। সেনাবাহিনীর প্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মেয়ে রেডি করেছেন আপনার ছেলের সঙ্গে দেওয়ার জন্য। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আমি চিনি না, মদিনার এমন নিভৃত পল্লী গায়ে তোমরা চলে যাও, সেখানে গিয়ে দেখো একটা মাটির ঘর, টিম টিম করে জয়তুনের তেলের বাতি জ্বলে। সেই ঘরের মধ্যে একজন মা আছে, বিধবা মা, আর একজন মেয়ে আছে, যুবতী মেয়ে। দুধ বিক্রি করে তাদের সংসার চলে। ওই সেই বিধবা দুধ বিক্রেতা মেয়ের ও মহিলার মেয়ের সঙ্গে আমার ছেলেকে আমি বিয়ে দিতে চাই। ঘটনা আছে না হাদিসে? আছে। ফারুক আজম বলেন, আমিরুল মুমিনিন, জনতা বলেন, আমিরুল মুমিনিন কি দেখে এই পুত্রবধূকে আপনি চয়ন করলেন? আমিরুল মুমিনিন রাতের অন্ধকারে ঘরের পিছনে দাঁড়িয়ে প্রজা সাধারণের দুঃখ কষ্ট দেখতে গেছিলেন। দেখতে গিয়ে শুনতে পেলেন মার বেটির সংলাপ। মা বলছে, বেটি রে, রাতের অন্ধকারে দুধের মধ্যে পানি মিলাও, অল্প দুধে আমাদের সংসার চলে না, দুধের মধ্যে পানি মিলাও, রাতের অন্ধকারে পানি মিলায় দাও। মেয়ে বলে, আম্মা, খলিফাতুল মুসলিমিন খবর পেলে চাবুক দিয়ে পিটিয়ে চামড়া তুলে ফেলবে, দুধের মধ্যে পানি মিলানো সম্ভব নয়। মা বলে, বেটি রে, রাতের অন্ধকারে ওমর দেখবে কি করে? বেটি বলে, আল্লাহ, মা গো, যে আল্লাহ ওমরকে সৃষ্টি করেছেন আর যে আল্লাহ অন্ধকার সৃষ্টি করেছেন, সেই অন্ধকারের স্রষ্টা আল্লাহ অন্ধকারের ভিতরে দেখতে পায়। খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, মহান আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ওমর ইবনে খাত্তাব বলেন, এই মেয়েটাই হবে আমার পুত্রবধূ। বললাম, ভাই, মুসলিম জাহানের খলিফার উমরের ছেলে গোয়ালমির মেয়েকে পুত্রবধূ বানানো চলে, কিন্তু তুমি খাবো ময়দা পাটি, বেটার হাতে তুমি জুতা খাবে না, তা আমি খাবো? ঠকছো তুমি পুবাল্লার হাটে, হাতাও কেন নৌকার ঘাটে? পুবাল্লার হাটে তুমি মাল হারায় চলে এসেছো, টাকা হারাইছো হাটের মধ্যে, নৌকার ঘাটে খুঁজে সেই টাকা খুঁজে পাওয়া যাবে। জীবনের শুরুতে তুমি ঠকছো, আর সেই ঠকা কোনোদিন সংশোধন হওয়া কঠিন। এটা একটা শিক্ষণীয় গল্প, ঘটনা। আল্লাহ বলছেন, ফাকসুসিল কাসাসা,
মাঝে মাঝে কিস্সা শোনাও, শিক্ষিত কিস্সা, কি বলে ওটাকে, শিক্ষণীয় ঘটনা। আমার আব্বা যা কিনতেন সবই ভাঙাচুরা, মানে বেগুন কিনতে গেলে পোকাওয়ালা বেগুন আমার বাপকে দিয়ে দিত ব্যাগ ভরে, মাছ কিনতে গেলে নরম মাছগুলি দিয়ে দিত, ঠগায় দিত সরল মানুষ। তাই আমার আম্মা বলছিলেন যে আপনি যা কেনেন সবই তো ঠগে আসেন, কোনোদিন জিততে তো পারেন না। আমার আব্বা মুস্কি হাসি দিয়ে বলছিলেন আমি বিয়ে করতে যাই জিতেছি গো, সব জায়গায় ঠকেছি, কিন্তু বধূ চয়ন করতে গিয়ে সেখানে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে আমার উল্লাহ মাদানির মা হয়েছ তুমি। যদি আপনি ভুলে যান, মা চয়ন করতে ছেলেকে ভালো মা দিতে না পারেন, তাহলে ওই ছেলের কাছে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। বন্ধুগণ, তাই তো আল্লাহ পাক বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি তোমরা বিয়ে শাদী করো, জোড়ায় জোড়ায় বিয়ে করো, 3 জন করে করো, 4 জন করে বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্যে যেটাকে ভালো মনে হয় বাছাই করে দেখে শুনে দিনদার দেখে বিয়ে করো। আজকে সেই জিনিসটা কি হয়ে গেল, উঠে গেল। যৌতুকের লোভে, সাদা চামড়ার লোভে বংশাবলী, শক্তি, সামর্থ্য, বাড়িঘর কি আছে, টাকা পয়সা, এইগুলি দেখতে গিয়ে ভুল করেছে পাত্রী চয়ন করতে, সারা জীবন তার খেসারত বহন করতে হচ্ছে। 2 নম্বর হলো বিয়ে করার সময় যৌতুক না যাবে না, মহারণা পরিশোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাকাল্লাতী আতাইতা উজুরাহুন্না, হে নবী তোমাকে হালাল করা হয়েছে ওই মহিলা, যেই মহিলাদের উত্তম পারিতোষিক তুমি দিয়েছ, সঠিক মহারণা পরিশোধ করেছ। মহারণাটা বাকি আর যৌতুকটা নগদ। যৌতুক কি আছে আপনার এলাকায়? আছে যৌতুক। সালাতে দাঁড়িয়ে আমি 1 নাম্বার আহলে হাদিস আমিন, হ্যাঁ, আর যৌতুক খাওয়ার সময় আমি আহলে হাদিস না, সুদ খাওয়ার সময় আমি আহলে হাদিস না, জোরে আমিন বলা আহলে হাদিস। অর্থনীতি চলে সুদে, বিবাহ চলে যৌতুকে, পর্দার বালাই নেই, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, পর্দার বালাই নেই। আমি আহলে হাদিস, আহলে হাদিস যদি হন সালাতে আহলে হাদিস, আহলে হাদিস যদি হন মুআমালাতে আহলে হাদিস, বাজারে গিয়ে আহলে হাদিস, হাটে গিয়ে আহলে হাদিস, সব জায়গায় গিয়ে আহলে হাদিস হতে হবে। আমার এক উস্তাদ ছিলেন ভারতের, বর্ধমান তার বাড়ি, মাওলানা নাজমে আলম বর্ধমানী রাহিমাহুল্লাহ। মাওলানা নাজমে আলম বর্ধমানী আমার উস্তাদ। তিনি হাটে গেছেন গরু বেচতে, ছেলের সাথে নিয়ে গেছে। ছেলের সাথে নিয়ে যায়, বলছে গরু কিনতে আসে কাস্টমার, তো বলে শোনো, গরু কি তুমি গোশত খাওয়ার জন্য কেনো নাকি লাঙ্গল চালানোর জন্য কেনো, কি কাজে নিবে গরু? যদি লাঙ্গল চালানোর জন্য নাও তা আমার গরু লাঙ্গল টানে না, ওই কাজে জোয়াল দিলে শুয়ে পড়ে। আর যদি গরু গোশত খাওয়ার জন্য নাও তাহলে নিতে পারো। গরু আর কেউ কেনে না, সারাদিন দড়ি ধরে বসে আছে বাপ আর বেটা। ছেলে বলছে আব্বু আপনাকে কি কেউ জিজ্ঞেস করেছে যে তোমার গরু শুয়ে পড়ে কিনা? আপনি নিজের থেকে বলতে যান কেন? ছেলেকে হাতের মধ্যে কান ধরে 2 চাঁটি মেরে করছে, বেটা বেয়াদব, মানুষকে ধোঁকা দিয়ে আমি টাকা বানায় যাব, সেই টাকা তুই খাবি আর কবরে যে আমাকে জবাব দিতে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে হালাল হারামের তামিজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে মানুষের কোনো হিসাবই থাকবে না, হালাল খেলো না হারাম খেলো, যেখান থেকে যা আসলো তাই কেট করে গিলে ফেললো,
কোন সময় ভালো মন্দর বিবেচনা করল না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল একজন দাস। সারাদিন দাসের সঙ্গে চুক্তি হয়েছিল, সারাদিন যা কামাই করবে কিছু আমাকে দিবে, কিছু আমার বাবাকে দিবে, আর কিছু সে নিজে খাবে। এইভাবে চুক্তি হয়েছিল দাসের সঙ্গে। দাস সারাদিন কাজ করে আনলো, কাজ করে আনার পরে সন্ধ্যার সময় কয়েকটা খেজুর এনে দিল, দিয়ে বলল, এই কয়েকটা খেজুর আমি কামাই করেছি সারাদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা খেজুর দিয়ে দিলেন। সিদ্দিক আকবর ক্ষুধার্ত কয়েকটা খেজুর, এক দুইটা খেজুর মুখের মধ্যে দিয়ে খেয়ে ফেললেন। দাস তখন বলল, গোলাম বলল, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি জানেন খেজুরগুলি আমি কোথা থেকে কামাই করেছি? বলে, তুমি খেজুরগুলি কোত্থেকে কামাই করেছো যুবক? গোলাম বললেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই খেজুরগুলি আমি জাদু দেখায় কামাই করেছি। বাজারে গিয়ে মানুষকে জাদু দেখালাম, জাদু দেখে তারা আমাকে খেজুর দিল, এটা জাদুর বিদ্যার কামাই করা খেজুর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবা আবু বকর সিদ্দিক মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে, আঙ্গুল ঢুকায় দিয়ে বমি করতে লাগলেন। বমি করতে করতে খেয়ে ফেলা খেজুরগুলি এই বমি করে উগড়ায় দিলে। হালাল হারাম, কিসের হালাল কিসের হারাম? হারাম আজকে আমাদের দেশে তিনটা হারাম বড় কঠিন ভাবে জেগে ধরেছে। এক নাম্বার হারাম হলো সুদ। কি হারাম? সুদ। সুদের হারাম গোটা জাতীয় ভাবে। মুসলিম দেশ, মুসলিম দেশের মুসলিম অর্থমন্ত্রী কিন্তু এই সুদি বাজেট ছাড়া, সুদ মুক্ত বাজেট জাতিকে উপহার দিতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সুদ খায় তারা আপন মায়ের সাথে জেনা করার সমান পাপ করে। আমি এক ওয়াজ মাহফিলে বলছিলাম, ভাই, কতটি টাকা হলে তোমার আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হতে পারো? কারো যদি বুকে সাহস থাকে হাত জায়গায় জিগাও, বলো যে আমাকে 10 লাখ টাকা দিলে আমি আপন মায়ের সঙ্গে অপকর্ম করতে পারবো। দাঁড়াও, একজন লোক দাঁড়ায়, বলো যে আমি 10 লাখ টাকা পেলে আমি এই কাজ করতে পারবো। 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা আমাকে দিলে আমার আপন মায়ের সঙ্গে আমি জিনা করতে পারবো, আমাকে 1 কোটি টাকা দেন, আমি পারবো। এরকম একটা লোক দাঁড়াও। একটা লোকও দাঁড়ালো না। বললাম, কেউ যদি দাঁড়ায় তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আপনি যে সুদ খাচ্ছেন, নবী বলছেন যে সুদ খাওয়া ব্যক্তি মায়ের সাথে জিনা করার সমান পাপ করে। আপনি বোঝেন কিছু? আপনার জন্য যাকাত খাওয়া হালাল। বলবেন, আমার তো টাকা নাই, আমি গরিব মানুষ। আপনার জন্য যাকাত খাওয়া হালাল, আপনার জন্য ফিতরা খাওয়া হালাল, আপনার জন্য সাদাকা খাওয়া হালাল। যাকাতের টাকা ভিক্ষে করে কালেকশন করে, ফিতরার চাউল ভিক্ষে করে কালেকশন করে আপনার জন্য ভিক্ষা করা হালাল। আপনি ভিক্ষা করে খাবেন, আপনার জন্য মরা গরু হালাল, আপনার জন্য শুকরের গোশত হালাল। যত হারাম আছে জান বাঁচানোর জন্য আল্লাহ পাক হালাল ঘোষণা দিয়েছে, কিন্তু শুধু জান বাঁচানোর জন্য হালাল ঘোষণা দেওয়া হয় না। আল্লাহ বলছেন, জান বাঁচানোর জন্য মরা গরু খাওয়া যায়, জান বাঁচানোর জন্য শুকর খাওয়া যায়, জান বাঁচানোর জন্য কুত্তার গোশত খাওয়া যায়, জান বাঁচানোর জন্য সমস্ত হারাম জিনিস খাওয়ার অনুমতি আছে। কিন্তু সুদ এমন হারাম, জান বাঁচাবার জন্য খাওয়ার অনুমতি না। হারাম খেলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয় না, শুকর খেলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয় না, কুত্তার গোশত খেলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয় না। যারা সুদ খায়, আল্লাহ পাক বললেন, ফাদানু বিহারবিম মিনাল্লাহ,
আল্লাহর তরফ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সুদ জাতিকে ঘিরে ধরেছে, সুদ থেকে বাঁচার উপায় কঠিন। আর একজন বলবেন যে সুদ থেকে আমি বাঁচবো কি করে, গোটা জাতি ডুবে যাচ্ছে। আরে জাতি মরে মরুক, জাতির কবরে তুমি যাবা না। আল্লাহ বলছেন কুয়ান ফুসাকুম, তুমি বাঁচো আগে। ওয়াহলিকুম, পরিবারকে বাঁচাও, আগে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, তারপরে সমাজ জাতিকে বাঁচাবার জন্য চেষ্টা করো। সমাজ বাঁচলো না দেখে আমিও বাঁচবো না, বিষয়টি এমন নয়। 2 নাম্বার হারাম, সে হারামের নাম হলো ওয়ারিসের মাল খাওয়া। আল্লাহ পাক বলেন ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এর আগের আয়াতে আল্লাহ বললেন ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসের মাল ভক্ষণ করো, ওয়ারিসের মাল তোমরা ভক্ষণ করো। জাহেলিয়াতের জামানার সেই কাজ। এক শ্রেণীর লোক যারা জীবদ্দশায় ছেলেদেরকে সব সম্পদ লিখে দিয়ে যায়, মেয়েদেরকে বঞ্চিত করে। এরকম পাষণ্ড হৃদয়ের পিতা আপনাদের এলাকায় মনে হয় নাই। দিনাজপুরের একজন লোক সমস্ত সম্পদ তার ছেলেদের জন্য লিখে দিল, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বাপের জন্য বদদুয়া করে। আমি আশ্চর্য হয়ে গেলাম। এক বগুড়ায় গেছিলাম ওয়াজ করতে, ওখানে একজন ছেলেকে ডেকে বললাম বাবা, তোমার আব্বা মারা গেছেন, তোমার আব্বাকে ক্ষমা করে দাও। ছেলেটা বলল যে আমার আব্বাকে আমি ক্ষমা করব না। বললাম তোমার আব্বা আমাদের আত্মীয় নয়, আমাদের সঙ্গেও খারাপ ব্যবহার একটু আড্ডু করেছে, কোনো সময় আমরা মাফ করে দিয়েছি, তুমি মাফ করো তোমার বাপ। বললো আমার বাপকে আমি মাফ করব না, আমার বাপ মারা যাওয়ার পরে 11 দিন কবরে গেছিলাম। কয়দিন? 11 দিন কবরে গিয়ে কবরের ওয়াল ধরে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ তুই এই জালেমকে ক্ষমা করিস না। 11 দিন কবরে, বাপকে দাফন করার পরে 11 দিন গেছি আমি কবরে, ডেইলি সকালে গিয়ে বাপের কবরের ওয়াল ধরে বলছে আল্লাহ তুই এই জালেমকে ক্ষমা করিস না। বললাম তোমার বাপ তো বিপদে পড়বে কবরে। কয় আমার বাপ জাহান্নামের আগুনে জ্বলতেছে, তা আমি দেখতে পারলে আমার কলিজা ঠান্ডা হবে। জিজ্ঞেস করলাম অপরাধটা কি? বলে অপরাধ এই লোকের 2 বউ বড় বড় ছেলে মেয়েকে সব সম্পদ, ভালো ভালো কোটি কোটি টাকা দামে সম্পদ দিয়ে গেছে, আর ছোট বড় ছেলেদের বঞ্চিত, বড় বড় ছেলেদেরকে বঞ্চিত করেছে, আর ছোট বড় ছেলেদেরকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল আমার বাপের কোটি কোটি টাকা সব খাইলো মানুষজন, আর আমি এখন সিএনজি চালায় ভাত খাই। আমি বুঝতে পারলাম জুলুম এমন একটা পাপ যে বাপকেও ক্ষমা করে না। আল্লাহর কসম, ভালো করে শুনে রাখো, 1 ইঞ্চি জায়গা যদি আপনি কম বেশ করেন, ছেলেকে বেশি দিয়ে মেয়েকে কম দেন, আর আল্লাহর আদালতে যদি মেয়েটা আপনাকে না ছাড়ে, পরকালে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। 3 নম্বর হারাম আমাদের দেশে সেগুলো মাদক দ্রব্য। কি মাদক দ্রব্য আপনাদের আছে না নেই? আছে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আছে রে দেশে, রং বেরঙের হুজুর আছে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বাবার অল্প কাটা, শেষ করেছে পায়ের বাটা হাকিম পরি খাইয়া রে, রং বেরঙের হুজুর আছে রে।
জর্দা খাওয়া হুজুর আছে নাকি আপনাদের এলাকায়? হুজুর জর্দা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সাধারণ মানুষ গাঁজা খায়, মদ খায়, তারি খায়। এগুলি খেয়ে দেশটাকে গারদ করে ফেললো। যুবকদেরকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা 4টা ষড়যন্ত্রে লিপ্ত। কয়টা? 1 নাম্বার ষড়যন্ত্র হলো যুবকদেরকে ধ্বংস করার জন্য নারী পুরুষের অবাধ মেলামেশা। 2 নম্বর ষড়যন্ত্র হলো মাদক দ্রব্য। 3 নাম্বার ষড়যন্ত্র হলো ইন্টারনেটের যাচ্ছেতাই ব্যবহার। আর 4র্থ নম্বর ষড়যন্ত্র হলো রাজনৈতিক বলির পাঁঠা যুবকদেরকে বানানো। বন্ধুগণ, মাদকে দেশ ছেয়ে গেছে। একা একা কোনো মানুষ মাদক থেকে এই জাতিকে ফিরাতে পারবে না। মাদক থেকে যুবকদেরকে ফিরাতে হলে সবাইকে সচেতন হতে হবে। দেশের ইমামদেরকে সচেতন হতে হবে, বক্তাদেরকে সচেতন হতে হবে, অভিভাবকদেরকে সচেতন হতে হবে, প্রশাসনকে সচেতন হতে হবে, শিক্ষকদেরকে সচেতন হতে হবে। আপামর জনসাধারণ সবাই মিলে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই তবে মাদক দ্রব্য থেকে জাতিকে বাঁচানো সম্ভব। পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ নিশাখর হলো বিড়ি আর সিগারেট এবং জর্দা খাওয়ানো। হিরোইন লজ্জা আছে, হিরোইন খোরের লজ্জা আছে, হিরোইনটা আড়ালে খায়। গাঁজা খোরের লজ্জা আছে, গাঁজাটা আড়ালে খায়। মদ খোরের লজ্জা আছে, মদটা আড়ালে গিয়ে খায়। গাঁজা খোরের লজ্জা আছে, আড়ালে গিয়ে খায়। মদ খোরের লজ্জা আছে, আড়ালে গিয়ে খায়। গাঁজা খোরের লজ্জা আছে, আড়ালে খায়। ইয়াবা খোরের লজ্জা আছে, আড়ালে খায়। বিড়ি সিগারেট খাওয়াদের সামান্যতম লজ্জার বালাইও না। পাবলিক প্লেসে খায়, আল্লাহর আইনেও হারাম, বাংলাদেশ সরকারের আইনেও হারাম। ঢাকা এয়ারপোর্টে এক যুবক সিগারেট টানছে, আর সিগারেট থেকে যখন এই আপনার ধোঁয়া ছাড়ছে, ধোঁয়া দেখে মনে হচ্ছে যে ব্রিকফিল্ডের চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছে, নাক দিয়ে আর মুখ দিয়ে বের হচ্ছে। ওই ছেলে সিগারেটটা ফেলো, কয় আঙ্কেল টাকা দিয়ে কিনেছি। বলে আমার জুতাটাও টাকা দিয়ে কিনেছি। তোর গান আগে ফাটে না, আমার জুতা আগে ফাটে, আজকে পরীক্ষা হবে। কারণ আল্লাহর আইনে সিগারেট হারাম, বাংলাদেশ সরকারের আইনে প্রকাশ্য ধূমপান আল্লাহ হারাম, নিষেধ। বন্ধুগণ, ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জের বেলদি বাজারে এক বুড়ো চাচা সিগারেট খাচ্ছে। বললাম, চাচা সিগারেটটা ফেলে। কয় যে বেটা, যে যা খায় না তার মর্ম সে বোঝে না। আমি বললাম, চাচা বিড়ির মর্ম তো ভালোই বুঝেছো, জুতার বাড়ির মর্ম তো বোঝো নাই। আজকে জুতার বাড়ির মর্মটাও তোমার বুঝাই দেব। আরেকজন বলছে, মুরব্বী মানুষের সাথে এমন কথা বলেন আপনি, আলেম মানুষ হয়ে। বলবো, আলেম তো হয়েছি, হজও করেছি। হজ করতে গিয়ে মিনায় গিয়ে শয়তান ঢিলানো শিখে এসেছি। মিনায় যায়, হজ করতে যায়, কি ঢেলানো শিখছি? শয়তান কিভাবে দুরুস্ত করতে, সে বিদ্যাও তো কিছুটা হলেও আছে। না হলে কি হয়, যে বুড়ে বয়সে সিগারেট খায় বাজারের মধ্যে দাঁড়ায়, আর বললে করে যে যা খায় না তার মর্ম সে বোঝে না। সবাই লোক ধাক্কায় বুড়াকে নিয়ে চলে গেল, আর বললো এর নাম আমানুল্লাহ মাদানি। মাদানি, ওর তো রাগ বেশি, যদি বেশি ওর সাথে বাড়াবাড়ি করো তো বুড়ি এই শীতল লক্ষার গাঙে তোমাকে সুবাতে দ্বিধাবোধ করবে। আমি দুর্বল না, আমি সবল, কারণ আমার আল্লাহর আইনে সিগারেট হারাম, বাংলাদেশ সরকারের আইনে দণ্ডনীয় অপরাধ। পুলিশ প্রশাসন, সরকারি লোক, তারাও যদি আইন লঙ্ঘন করে সিগারেট বিড়ি টানে, তবুও তাদেরকে প্রতিবাদ করার এখতিয়ার আমাদের আছে। যে আপনি সরকারি লোক, আইনের লোক হয়ে বেআইনি কাজ কেন করেন? বন্ধুগণ, সিগারেট বিড়ি খাওয়ার লজ্জা নাই। সবচেয়ে বেশি বেহায়া হলো তামাক জর্দা খাওয়ানো। জর্দা খাওয়া হুজুর, সিগারেট খাওয়ালা বাথরুমে যায় খায়, আর জর্দা খাওয়ালা হুজুর মসজিদে খায়। আরে মসজিদে খায় তো খায়, এতে কাবে বসেও খায়। আমি গেছিলাম একবার এক সবাই যাওয়ার পরে, তো ওই সিগারেট
কি বলে জর্দার ডিব্বা মাহফিলের টেবিলের উপর নিয়ে বসে আছে সভাপতি এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল। কি মাদ্রাসার প্রিন্সিপাল? ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল জর্দার ডিব্বা নিয়ে তারপরে স্টেজে বসে আছে। আমি স্টেজে উঠে সর্বপ্রথম এই জর্দার ডিব্বাটা তুলে ছুঁড়ে ফেলে মারলাম। ছুঁড়ে ফেলে মারার পরে সভাপতি আমার দিক তাকাচ্ছে। আমার মেজাজটি এত গরম যে সভাপতি যদি আমার সাথে কথা বলে চ্যাঙ্গা বানিয়ে নিচে ফেলে দেবো, এরকম গরম হয়েছে মেজাজ। রাজশাহী মৌলানা আবুল কালাম আজাদ সাহেব এক মাহফিলে গিয়ে দেখছে সভাপতি জর্দা খাচ্ছে পান দিয়ে। মৌলানা আবুল কালাম সাহেব বলছে, যে সিস খায় না ভালো শুকুর কুকুরে, সেই সিস খায় আমার বড় হুজুরে। রংপুর হারা গাছে ওয়াজ করতে গেলাম, কয় সব ক্ষেতের বেড়া আছে, তামাক ক্ষেতের বেড়া নাই। বললাম তামাক ক্ষেতের বেড়া নেই কেন? আলুর ক্ষেতে বেড়া আছে, পটলের ক্ষেতে বেড়া আছে, কফির ক্ষেতে বেড়া আছে, শাক সবজির ক্ষেতে বেড়া আছে, সব ক্ষেত ঘিরে রেখেছ, তামাকের ক্ষেত কেন ঘিরে নেই? বলে তামাকের ক্ষেত তামাকের ক্ষেত গরু ছাগল খায় না। কয় শ্রীগাল কুত্তায় খায় না? কয় তাও খায় না। তামাকের ক্ষেত বিড়াল সগনে খায় না? কয় তাও খায় না। তামাকের ক্ষেত তামাকের পাতা পৃথিবীর কোনো প্রাণী খায় না। তাই তো বক্তা সাহেব বললেন, যেই সিজ খায় না ভাই ও শুকুর কুকুরে, সেই সিজ খায় আমার বড় হুজুরে। হুজুর মাদকের বিরুদ্ধে আর কি বলবে? মাদকের বিরুদ্ধে সে বলবে, সে নিজেই তো মাদক। বন্ধুগণ, গোটা জাতিকে গারদ করে ফেলেছে এই মাদক দিয়ে, যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। মাদক খায় ছোট ছেলেটা, কিন্তু মাদক যে ছোট ছেলে খায় সে পায় কোথায়? এদেশের বড় বড় গডফাদারেরা মাদকের ব্যবসা করে। প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা সেদিকেও খেয়াল রাখুন। আর যাদের ছেলেরা নেশাগ্রস্ত, দূরহ এইভাবে ছেলেদেরকে দূরে ঠেলে দিলে ওকে ফিরে আনতে পারবেন না, ওকে মোহাব্বত করে আদর করে আনতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি। মা গেছে জামা ধুইতে, এক যুবকের জামা ধুইতে গিয়ে জামার পকেটে দেখছে সিগারেট দেখে সিগারেট গুলি নিয়ে বাপের কাছে দিয়ে বলছে, তোমার বেটার জামা পরিষ্কার করতে গিয়ে তার জামার মধ্যে এই জিনিস পাওয়া গেল। বাপ ছেলেটাকে ডেকে বলছে, আব্বা তোমার তো বয়স হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে চলতে ফিরতে সিগারেট মিগারেট এক একটা মারাই লাগে, এই বয়সে তো এটা দরকারও। তবে বাবা কারো কাছে সিগারেট চাহে খাইও না, সিগারেট যদি লাগে তো আমার কাছে বলো, আমি ব্যবস্থা করে দেব। খবরদার বাবা, তুমি ভদ্র ফ্যামিলির ছেলে, কারো কাছে সিগারেট চাইতে যাও না। সিগারেট যদি খাওয়ার দরকার হয় আমাকে বলে দিও। এই বলে ছেলেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বাপ হু হু করে কেঁদে বলে, এই মসজিদের মুয়াজ্জিন ছিল তোমার দাদা, তোমার দাদার আজানের আওয়াজ শুনে গ্রামবাসীর ঘুম ভাঙত। মায়ের কোল থেকে ল্যাপের তল থেকে বের করে তোমার দাদা আমাকে মসজিদে নিয়ে যেতেন। সেই দাদার নাতি হয়ে আর ওই বাপের বেটা হয়ে তুমি এই হারাম জিনিস মুখের মধ্যে কেন তুললা? ছেলে বাপের বুকে মাথা রেখে বলে, আব্বা আপনি একজন আদর্শ পিতা, আপনার হাতে হাত রেখে আপনার বুকে মাথা রেখে ওয়াদা করলাম আমি আর জীবনে কোনোদিন এই হারাম জিনিস খাবো না। এর নাম মুহাম্মাদি দাওয়াখানার ধর্মান্তরী মহা ঔষধ। ভালোবাসাকে মদ থেকে ফিরে আনতে হবে, লাঠি পূজা করে মদ থেকে ফিরানো সম্ভব নয়। বন্ধুগণ, এক নাম্বার হলো যৌতুক, 2 নাম্বার হলো সুদ, 3 নাম্বার হলো ঘুষ, 4 নাম্বার হলো ওয়ারেসের মাল খাওয়া, 5 নাম্বার হলো মাদক। এরকম হারামে সে গেছে। ভালো সন্তান যদি চান তাহলে হারাম খাদ্য বর্জন করতে হবে। হারাম খাদ্য খেলে শরীরে হারাম রক্ত তৈরি হয়, ওই হারাম রক্ত দিয়ে কোনোদিন নেককার সন্তান আশা করা যায় না।